যারা পড়ছে তারা আরো কোরআন যে নাজিল গজ্জি সেও মূর্খ আর যে ফরে তেও মূর্খ এন বক্তব্য দিতেও না যায় কুষ্টিয়ার দৌলতপুরের মাজারর ফির শামীম জাহাঙ্গীরুরে আর এরকম বক্তব্যের হারণে আজিয়ে তারে ফিডিয়ে এনে হত্যা করা হই কালান্দার বাবা জাহাঙ্গীর আর সদর কিস্তে ছাড়া সবাই দেখছে এইটাই কিতাব চরম তারা অজ্ঞতার মধ্যে আছে মূর্খের মধ্যে আছে আর এই কোরআন যারা লিখছে তারাও মূর্খ যারা পড়ছে তারা আরো আজিয়ে শনিবার দুপুরবেলা উপজেলার ফিলিপনগর ইউনিয়নত দারোগার মোড় এলাকাত অবস্থিত শামীম বাবার দরবার শরীফ নামক স্থানে এই ঘটনা ঘটটি কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কোরআন অবমাননার অভিযোগের কেন্দ্র করিয়ে এনে এই মাজারত হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে এই ঘটনার দরবারগড় প্রধান কথিত ফির আব্দুর রহমান ওরফে শামীম আল জাহাঙ্গীর নিহত হই আহত হই অন্তত আরো 4 জন পুলিশ আইনে তারারে উদ্ধার করে হসপিটালত পাঠাইলি ডাক্তার মৃত ঘোষণা করে পীরকে মারধর করে যার কারণে আহত অবস্থায় দৌলতপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন স্থানীয় সূত্রে জানা যায় সকাল হইতেই সামাজিক যোগাযোগ মাধ্যমত এই ভিডিও ছড়াই পড়ে যেটা শামীমুরে একখান অনুষ্ঠানত কোরআন সম্পর্কে অবমাননাকর বক্তব্য দিতে দেখা যায় বলে অভিযোগ উঠে এতে করি এনে এলাকাত উত্তেজনা ছড়াই পড়ে এক পর্যায়ে বিক্ষুব্ধ জনতা দরবারত হামলা চালাইনে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে এবং পবিত্র কোরআন অবমাননা গরণের হারণে শামীম জাহাঙ্গীর নামক কথিত ফিরুরে কোপাইনে হত্যা গজ্জি বিক্ষুব্ধ মুসল্লি ও এলাকাবাসী দৌলতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা চিকিৎসক তৌহিদুল হাসান তুহিন জানাই আহত অবস্থার 4 জনের হাসপাতালত আনয় তারার মধ্যে একজন মারা গিয়ে এবং বাকি অকল চিকিৎসা দেওয়ার মাজারত হামলার খবর পাইনে ফায়ার সার্ভিসের একখান দল দ্রুত ঘটনাস্থলত পৌঁছায় এনে আগুন নিয়ন্ত্রণত আনে পাশাপাশি পুলিশ ঘটনাস্থলত যাইনে পরিস্থিতি নিয়ন্ত্রণ লয় এবং এলাকাত অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করে এই খবর পাইনে ডাহাতুন ছুটি যায় স্থানীয় সংসদ সদস্য এবং পরিস্থিতি সামাল দেয় বলে তে জানাই আসলে ঢাকা থেকে আসতেছে আমি যখন ফেরির ভিতরে আমার পার্লামেন্ট আগামী মঙ্গলবার কিন্তু বন্ধ আমি চলে এসেছি তখন আমি খবর পেলাম যে ফিলিপনগরে ইসলামপুর বলে জায়গাটা ফিলিপনগর ইউনিয়নে এই জায়গায় এই ঘটনাটা ঘটছে আমার বক্তব্য হচ্ছে কেউ যদি অন ইসলামিক কাজ করে থাকে সেটা প্রশাসনকে জানাতে হবে প্রশাসন তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে তার মানে আমি আইন তো হাতে তুলে নিতে পারি না আর আমার সরকার বাংলাদেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে যা করার তা করবে আমি প্রশাসনকে অনুরোধ করব যারা প্রকৃত দোষী তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে এইটা আসলে তো আমি তো বললাম যে আমি ঢাকার থেকে সরাসরি এখানে আসতেছি অনেক কিছুই বলা যাবে না এটা প্রশাসন ব্যবস্থা নেবে এখন তো পরিস্থিতি আপনারা দেখছেন শান্ত এবং এখানে দেখছেন যারা সব বিএনপির লোকজন বিএনপির ছেলে পেলে আমি আসছি শুনে ওরা সবাই এখানকার স্থানীয় যারা তারা এখানে হাজির হয়েছে এবং আমি আমাদের ছেলেদের বলে গেলাম এখানে যেন আর কোনো অপ্রীতিকর ঘটনা না হয় তোমরা প্রশাসনকে সর্বত্র সহযোগিতা করবা প্রশাসন তাদের সহযোগিতা করবে নিহত ফির ফিলিপনগর ইউনিয়নের দক্ষিণ ফিলিপনগর গ্রামের বাসিন্দা এর আগে 2021 সালত 17 এপ্রিল ধর্ম অবমাননার অভিযোগে তারে গ্রেপ্তার করা হইল বলে জানা গেল এই বিষয়ে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান জানাই তে ছুটিত আছে তবে বিষয় সম্পর্কে অবগত আছে থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী মুর্তজা জানাই বর্তমানে পরিস্থিতি মোকাবেলায় তারা ব্যস্ত আছে পরবর্তীতে বিস্তারিত জানানো হইব C+ TV চট্টগ্রাম।